ওয়েলকাম টু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা। সকলকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যাব খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। এই পিঠাভোগ শুনতে সাদামাটা হলেও এই গ্রামে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের কিছু ইতিহাস। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা খুলনা শহর বা খুলনা সদর থেকে আসবেন, তারা খুলনা থেকে রূপসা ঘাট বললে রূপসা ঘাটের ওপার নামিয়ে দেবে এবং আপনারা এই ঘাটটি পেরিয়ে ঘাটের এপার আসার পর এখান থেকে আপনারা সামনের দিকে এগোলেই দেখতে পাবেন এখানে ভ্যান, মাহিন্দ্র, অটো, বিভিন্ন ধরনের যানবাহন থাকে। তো আমরা সামনে দেখতে পাচ্ছি ভ্যান স্ট্যান্ড। এই ভ্যানে ওইখানে যে বললেই হবে, তারা কাজদিয়া বলে ডাকতে থাকে। আমরা এখন এই কাজদিয়ার ভ্যান ধরে যাব কাজদিয়া। তো চলুন, আমরা ছেড়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম একটি ঘাট, রূপসা ঘাট। এই রূপসা ঘাট থেকে আমরা একটি ভ্যানে ঘুরে যাচ্ছি কাজদিয়ার উদ্দেশ্যে। আর আপনারা যখন পিঠাভোগ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবেন রূপসা থেকে, তখন আপনারা যাত্রাপথে দেখতে পাবেন পুরো একটা গ্রামীণ পরিবেশ। যেহেতু একটা গ্রামের ভিতর, তো আমরা একটা গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে বয়ে চলেছি পিঠাভোগের উদ্দেশ্যে। আমরা কিন্তু রূপসা থেকে কাজদিয়ার উদ্দেশ্যে একটা ভ্যানে করে রওনা হয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা প্রায় কাজদিয়ায় চলে এসেছি। আপনাদের রূপসা থেকে কাজদিয়া অবধি আসতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আমি ইতিমধ্যে কাজদিয়া চলে এসেছি। কাজদিয়ায় নেমে আপনারা এই স্ট্যান্ডায় নেমে এইখান থেকে আপনারা আলাইপুরের একটা ভ্যানে উঠে পড়বেন। তো আলাইপুরের উদ্দেশ্যে আমরা এখন রওনা হব। আমরা কিন্তু কাজদিয়া থেকে আরেকটা ভ্যানে করে আলাইপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। এটা হচ্ছে কাজদিয়া ভ্যান স্ট্যান্ড বা মাহিন্দ্র স্ট্যান্ড বললেই হবে। এই হচ্ছে আলাইপুর ছোট ব্রিজ পার হওয়ার পর আপনারা এই মোড়টি দেখতে পাবেন। এই মোড় থেকে আপনারা সেই আজকের গন্তব্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ ভিটাবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে আমি পৌঁছে গেলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা। আমি আপনাদেরকে আবারও একবার রুটটা ক্লিয়ার করে রাখি। আপনারা রূপসাঘাট পেরিয়ে রূপসা থেকে কাজদিয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং কাজদিয়া থেকে আলাইপুর নামবেন। আলাইপুর থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট একটা ভ্যানে করে যাত্রা করলে আপনারা চলে আসবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটায়। ওয়েলকাম টু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা। আপনারা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটার যে মেইন গেট, সেই গেটটি। এখানে লেখা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা ও রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা। এটি অবস্থিত পিঠাভোগ, রূপসা, খুলনা। এবং হাতে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড রয়েছে। সাইনবোর্ডে লেখা রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের বসতভিটা, খুলনা জেলার রূপসা উপজেলা অন্তর্গত গাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। এটির বিবরণ লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের মধ্যে দীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী ভৈরব নদীর তীরবর্তী পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন। তারানাথ কুশারীর 2 পুত্র রামগোপাল ও রামনাথ। রামগোপাল কুশারীর পুত্র জগন্নাথ কুশারী ছিলেন ঠাকুর বংশের আদিপুরুষ। তো চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি। আমরা গেট দিয়ে ভিতরের দিকে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করি। এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, রোডে কিন্তু খুব সুন্দরভাবে একটি আলপনা করা ছিল। যদিও বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পায়ের কাদা, বিভিন্ন ধরনের পাতা ময়লা হয়ে গেছে, বাট আলপনাটা কিন্তু বেশ সুন্দর। আপনারা দেখুন।
গেটটি দিয়ে আপনারা প্রায় 1 মিনিট সামনের দিকে এগোলেই পেয়ে যাবেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা। আমরা ওই যে দূরে লক্ষ্য করতে পারছি সামনে একটি টিন শেডের যে বিল্ডিংটি রয়েছে তার ডান পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা। ওয়েলকাম টু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা। আপনারা কিন্তু এটির ভিতরে প্রবেশ করলে হাতের বাম পাশে লক্ষ্য করতে পারবেন যেখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি এবং তার নিচে লেখা রয়েছে পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা রূপসা খুলনা। এটি উদ্বোধন করেন কে, নির্দেশনায় কে, পরিকল্পনায় কে, এ টু জেড এখানে বিস্তারিত লেখা রয়েছে, আপনারা একটু দেখে নিন। এবং তার পাশে লেখা রয়েছে বড় একটি স্ট্রাকচার যেখানে ঠাকুর পরিবারের এ টু জেড বিস্তারিত লেখা রয়েছে। সম্পূর্ণ পড়ে শোনাতে গেলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে নিই। যেখানে লেখা রয়েছে রবীন্দ্রনাথ ও পিঠাভোগ, কুশারি বংশের উৎপত্তি, পিরালি জাতের উৎপত্তি, কুশারি থেকে ঠাকুর, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম, কাব্যগ্রন্থ সমূহ, উপন্যাস সমূহ, প্রবন্ধ ও পত্র সাহিত্য, নাটক, উপসংহার, তথ্য ও সূত্র পর্যায়ক্রমে তার এই তথ্যগুলো দেওয়া রয়েছে এবং রবীন্দ্রনাথের পূর্বপুরুষের বংশ লতিকা এখানে দেওয়া রয়েছে। আপনারা সামনে যে ভিটাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছিল ঠাকুর পরিবারের পূর্বনিবাস। এখানেই ছিলেন জগন্নাথ কুশারি, যিনি পরবর্তীতে দক্ষিণ দিঘি হয়ে চলে যান কলকাতায় এবং সেখান থেকেই ঠাকুর পরিবারের উত্থান শুরু। 1995 সালে এটির ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয় এবং পরবর্তীতে এটি করা হয় রবীন্দ্র সংগ্রহশালা। জায়গাটি এখনো ঐতিহাসিকভাবে সংরক্ষিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি পরিচালনা করছে। আসলে এটার ভিতরে তেমন কিছু নাই, আবার তেমন কিছু নাই বললেও ভুল। এটিতে মেইন রয়েছে কিছু তথ্য, আপনারা এখানে আসলে দেখতে পাবেন, আপনাদের দেখিয়েছি ওই যে সাইনবোর্ডটাই। এখানে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের বংশ তালিকা রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং তার পূর্বপুরুষের এ টু জেড বিস্তারিত কিন্তু এই বোর্ডে দেওয়া রয়েছে। এখানে রয়েছে হাজারো স্মৃতি এবং ঐতিহাসিক তথ্য। এখানে আসলে আপনি কিন্তু শুধু ঐতিহাসিক তথ্য পাবেন না, এখানে আসলে পাবেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, যেখানে মিশে রয়েছে বাংলার মাটি, বাংলার ছন্দ, সুরে সুরে কবিতার এক গন্ধ। তারই সাথে রয়েছে রবীন্দ্রনাথের কিছু স্মৃতি এবং সংগ্রহশালার ইতিহাস। আমি আজ অনেক কপাল গুনে এখানে এসেছি। এখানে কিন্তু তার এই বসতভিটার আশপাশে তার এখনো অনেক বংশধরের বাসা বা বাড়ি রয়েছে। তো আমার এখানে আসার পর তাদেরই দুইজনের সঙ্গে দেখা হয়ে যায়। তাদের সঙ্গে চলুন পরিচয় করিয়ে দিই এবং চার্টে তাদের নাম রয়েছে সেটি দেখিয়ে দিই। আসলে তারা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়। তার এক ভাই চলে যায় ইন্ডিয়া এবং যে ভাই বাংলাদেশে থাকে তারই বংশধর তারা। চলুন তার নামটি জেনে নেওয়া যাক। ভাইয়ের নাম কি? অর্ণব কুশারি। ছোট ভাই তোমার নাম কি? শুভঙ্কর কুশারি। তোমাদের নামটা চার্টে কোথায় আছে একটু দেখিয়ে দাও। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি 25 নম্বর সিরিয়ালে রয়েছে শুভঙ্কর কুশারি রুদ্র এবং অর্ণব কুশারি। তারা কিন্তু বরুণ কুশারির ছেলে একজন এবং অরুণ কুশারির ছেলে একজন। তো চলুন জেনে নেওয়া যাক তাদের পূর্বের ইতিহাস। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পতিতপাবন কুশারি এরা দুই ভাই ছিল। দর্শক আমরা কিন্তু তার কাছ দিয়ে শুনতে পেলাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পতিতপাবন কুশারি তারা দুই ভাই ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর চলে যান ইন্ডিয়া এবং রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা সবাই ইন্ডিয়া এবং পতিতপাবন কুশারি থেকে রামচরণ কুশারি এদের
দর্শক, আমরা জানতে পারলাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পতিতপাবন কুশারী তারা কিন্তু দুই ভাই। দেবেন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়া চলে যায় এবং পতিতপাবন কুশারী বাংলাদেশে থেকে যায়। তো তাদেরই বংশধর কিন্তু এই শুভঙ্কর কুশারী রুদ্র এবং অর্ণব কুশারী। আপনাদের বাসা কি পাশেই? হ্যাঁ, ওই পাশেই। আচ্ছা, আপনি পড়ালেখা করতেছেন? হ্যাঁ, কিসে পড়েন? ক্লাস 10। ক্লাস 10। আচ্ছা ভাই, দেখা হয়ে ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। আর এইখানে কিন্তু আসলে আপনারা হাতের বাম পাশে এবং ডান পাশে দুইটি বাড়ি দেখতে পাবেন। এটি হচ্ছে কিন্তু সেই অর্ণব কুশারী এবং শুভঙ্কর কুশারী রুদ্রদের বাসা। তারাই কিন্তু রবীন্দ্র ঠাকুরের বংশধর। আমরা সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি একজনদের বাড়ি, এবং এই যে সামনে আমরা যে টিন শেডটি দেখতে পাচ্ছি এটি কিন্তু তাদেরই আর এক বংশধরের বাড়ি। দর্শক, পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা, রূপসা, খুলনা, এটি কিন্তু সবসময় তালা মারা থাকে এবং তারই এই বংশধর যারা আছে আশপাশে তাদের কাছে হয়তোবা চাবি রয়েছে। আমি আর তাদের কাছে গেলাম না, বাট জানলা দিয়ে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বয়ং নিজের হাতের লেখা কিছু কবিতাও রয়েছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন, আপনাদের যদি একটু জুম করে দেখাই, আমরা সামনে যে বোর্ড দুটি দেখতে পাচ্ছি, হাতের ডান পাশে রয়েছে হোয়াইট বোর্ড এবং বাম দিকে রয়েছে একটি হলুদ হলুদ কালারের যে বোর্ড। এই বোর্ড দুটোই কিন্তু যে হ্যান্ড রাইটিং রয়েছে, এই হ্যান্ড রাইটিং দুটো কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বয়ং নিজে লেখা। তো আমি এখানে আসার পর আপনাদের যতটুকু সম্ভব, যতটুকু আমার সামনে পড়েছে সবটুকু তথ্য দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই রবীন্দ্র সংগ্রহশালায় আসলে সামনেই দেখতে পাবেন লেখা রয়েছে পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালার পুরাতন ভবন। এই ভবনটিতে আমরা দেখতে পাচ্ছি সামনে বেশ কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে রয়েছে। তারাই রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর। তারা হয়তোবা এখনো বেঁচে নাই, সে অনেক আগের কথা। এই ভবনটি ভাঙার পরবর্তীতে কিন্তু এই নতুন ভবনটি স্থাপন করা হয়। তার পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রবীন্দ্র ঠাকুরের অ্যালবাম রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের নামের পরিচিতি রয়েছে এই হোয়াইট বোর্ডটিতে। তো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বসতভিটার সংগ্রহশালার ভিতরের তার ছবি। তো এই ছিল আজকের ভিডিও। আসলে এটি শুধু একটি ঐতিহাসিক স্থান বা সংগ্রহশালা নয়, এখানে আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এবং বাংলার প্রকৃতির সঙ্গে মিশে যাবেন, এবং বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের যে কবিতা, এই কবিতা বা তার স্ট্রাকচারগুলো দেখলে আপনার মনে হবে বাংলার প্রকৃতির প্রেমে এবং বাংলার কবিতার প্রেমে পড়ে গেছি। তো অবশ্যই বাংলাকে ভালোবাসলে একদিন দেখে যাবেন পিঠাভোগ এসে রবীন্দ্র সংগ্রহশালা এবং তার পূর্বপুরুষের বসতভিটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।